হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করা যাক। আজকে আমি বানাবো হচ্ছে মোগলাই। দেখতে পাচ্ছি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন, আর দিয়ে দেবো হচ্ছে অল্প করে চিনি। নুন আর চিনিটা দিয়ে ভালো করে ময়দাটা একটু মেখে নেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু বেশি পরিমাণ সাদা তেল। দেখতে পাচ্ছি সাদা তেলটা আমি একটুখানি বেশিই দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নেবো। আর সাদা তেলটা দিয়ে মাখার পর দেখবে হাতে এরকমভাবে ধরলে যাতে বাইন্ডিংটা ভালো মতন, দেখতেই পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ ডালা মতন হয়ে যাচ্ছে, সেরকম যেনভাবে যেন তেলটা দিয়ে ভালো করে যেন ময়নটা দেওয়া ভালো হয়। আর এরপর অল্প করে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবো। খুব অতিরিক্ত নরম করবো না, খুব শক্ত না, মিডিয়ামভাবে মেখে নেবো। দেখতেই পাচ্ছ আর মাখা কমপ্লিট। তারপর ওর মধ্যে অল্প সাদা তেল দিয়ে তারপর আর মেখে নেবো, নিয়ে সেটা আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। যতক্ষণ ময়দাটা এদিকে যে আমি চাপা দিয়ে রাখি, ততক্ষণ আমি এদিকে মোগলাইয়ের সঙ্গে যে আলুর তরকারিটা দেওয়া হয় সেই আলুর তরকারিটা রেডি করে নেবো। দেখতে পাচ্ছি তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দেখতেই পাচ্ছি ডুমো ডুমো করে কেটেছি। আলুটা একটু আমি তেলেটা দিয়ে একটু হালকা করে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ আলুটাকে ভেজে নিতে হবে। আর আলুটা তোমরা অবশ্যই জানো যে মোগলাইয়ের আলু যে তরকারিটা সেটা একদমই পুরো শুকনো শুকনো হয়। আর দেখতে পাচ্ছি আমি একটু চাপা দিয়ে রেখেছি, চাপা হলে দেখতেই পাচ্ছ আলুটা আমার একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু কুচনো পেঁয়াজ। দেখতেই পাচ্ছ আমি কুচনো পেঁয়াজ দিয়েছি, আর খুব অতিরিক্ত কিন্তু পেঁয়াজ দিইনি। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একটা বড় সাইজে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে আবার আলুর সঙ্গে একটু ভেজে নেবো। আলুর সঙ্গে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে এক করে মশলাগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজটা নরম হওয়ার জন্য চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে চাপাগুলো দেখো আমার পেঁয়াজগুলো ভাজা মতন হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো আর আদা রসুন বাটা। দেখতে পাচ্ছ একসঙ্গে আমি দিয়ে দেবো ওর মধ্যে। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো নুন, হলুদ, দিয়ে দেবো হচ্ছে একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে অল্প জল দিয়ে মশলাটা দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিতে হবে। আর প্রথমেই বললাম বন্ধুরা মোগলাইয়ের যে আলুর তরকারিটা হয় সেটা একদম শুকনো শুকনো হয়, তার মধ্যে কোনো জল বা ঝোল ভাব থাকে না, সেরকমভাবেই বানাবো। ওই মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আর একটুখানি আমি হালকা চাপা দিয়ে দেবো যাতে মশলাটা ভালো মতন করে তার তেলটা ছাড়ে মশলা থেকে। দেখতেই পাচ্ছ তারপরে খুলে দেখতে যাতে টমেটোটাও যাতে নরম হয়ে যায়, আলু চাপাটা দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমাদের টমেটো নরম হয়ে গেছে, মশলাটাও প্রায় কষানো প্রায় হয়ে এসছে। দেখো আমাদের টমেটোগুলো পুরো নরম হয়ে গেছে একদম। আর আলুটা তো কষতে কষতে এমনি ভেজেছিলাম, তাদের তো নরম ছিল, তারপর কষতে কষতে নরম হয়েই গেছে। এরপর এর মধ্যে অতিরিক্ত বেশি জল দেবো না, অল্প জল দেবো। আর যেটুকুনি জলটা দেবো সেটা পুরো একদম আলুর সঙ্গে একদম শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন জলটা একদম অল্প দিয়েছি, কারণ আমাদের আলুতে এমনি নরম হয়ে গেছে। এরপর বেশি ওই জন্য জলটা দিইনি, অল্প পরিমাণে দিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই জলটা পুরো শুকিয়ে নিতে হবে যেন এর সঙ্গে একদম ঝোল না থাকে। এই জলটা যত আলুর সাথে শুকিয়ে নেবে তত দেখবে আলুটার সঙ্গে মশলাটাতে ভালো মতন মাখা মাখা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি একটু নুনের চাপা দিয়ে দিয়েছি, আলুটাও ভেতর থেকে যেটুকুনি শক্ত যাতে ভালো মতো নরম হয়ে যায়। আর ঢাকনাগুলো দেখতেই পাচ্ছ আমার জল একদম শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে। দেখো একদম জল ভাব নেই, দেখতে পাচ্ছ আলুটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। দেখো পুরো শুকিয়ে গেছে আলুটা আমার। একটু যদি জলভাব থেকেও থাকে বন্ধুরা তখন একটুখানি গ্যাসটা একটু জোরে দিয়ে কড়াই দিয়ে একটু টানিয়ে নিতে হবে যাতে জলটা একদমই শুকিয়ে যায় আলুর মধ্যে থেকে, জলটা একদম যাতে না থাকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ গরম মশলাগুলো দিয়ে দিতে হবে। আর যদি থাকে বন্ধুরা তোমাদের কাছে যদি ধনেপাতা কুচি থেকে থাকে তাহলে তোমরা এর মধ্যে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারো, তাতে কিন্তু স্বাদটা ভালো বই খারাপ হবে না, খেতে স্বাদটা ভালোই হবে। দেখতেই পাচ্ছ আমার আলুর তরকারি রেডি, একদম শুকিয়ে গেছে। দেখো আলুর তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখতেই পাচ্ছ আমার আলুর তরকারি একদম রেডি।
দেখো একদম শুকনো শুকনো আলুর তরকারি হয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ কুচি, এই লঙ্কা কুচি এই কুচিয়ে নিয়েছি। আর দেখো আমি যে ময়দাটা আধ ঘন্টা আমি চাপা দিয়ে দেখতে পাচ্ছ কতটা নরম হয়ে গেছে দেখো। আর আমরা যেহেতু তিন টুকরো করে 3 ভাগ করে নিয়েছি ময়দাটা, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার ময়দাটা লেচিটা নিয়ে বড় করে ভালো করে বেলে নিতে হবে। দেখো আমি পুরো একটা চাকিটা পুরো বড় করে একদম বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে চিকেন কষা। চিকেন যেরকমভাবে মশলা দিয়ে কষানো হয় শুধু একদম শুকনো শুকনো কষা কষা কষিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে একটু পেঁয়াজ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কুচি। তোমরা যদি মনে করো না আমরা এক্সট্রা ঝাল খাবো না, তাহলে তোমরা কাঁচা লঙ্কা কুচিটা অ্যাভয়েড করতেই পারো। আর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ একটা ডিম ওর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে ডিমের সঙ্গে যেই চিকেন কষাটা পেঁয়াজ লঙ্কা সব দিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে নুন, দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমি ভালো করে সব কিছু একসঙ্গে ফাটিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে, ভালো মতন করে মিশে যায়, দেখতেই পাচ্ছ। এবার এই মিশ্রণটা ওই লেচি যে ময়দাটা আমি বেলে রেখেছি লেচিটা বড় করে তার মধ্যে দিয়ে চারদিকে একটুখানি ছড়িয়ে দেবো। দেখো স্পুনের সাহায্যে একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ময়দাটা মাখা বন্ধুরা খুব ভালো হলে তুমি মানে তোমরা হাত দিয়ে হালকা টেনে টেনে দেখবে, ময়দাটা টানলে দেখবে বড়। দেখো আমি যেটা ময়দাটা টানছি দেখতে পাচ্ছ একটু বড় বড় হয়ে যেছে, দেখো ছিটছে না কিন্তু, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো দেখো আমি টানছি লেচিটা, দেখতে পাচ্ছ বড় হচ্ছে। ময়নটা খুব ভালোভাবে দিলে দেখো আমি টানছি দেখতে পাচ্ছি ছিটছে না। অ্যাকচুয়ালি রুমালি রুটি যেরকম হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে যেরকমভাবে দেখো তোমরা যে যারা রুমালি রুটি বিক্রি করে যেরকম ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে সেরকমভাবে ময়দাটা ভালো মতন করে মেখে নিলে তাহলে তুমি যদি বড়ও করো লেচিটা হালকা টেনে টেনে তাহলে দেখবে ফেটেও যাবে না আর ছিঁড়বেও না। তারপরে দেখতেই পাচ্ছ চারদিক দিয়ে মুড়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর সাইড দিয়ে যে তেলটা থাকে সেটা ওপরে একটু দিলে তাহলে তুমি যখন উল্টাবে তখন ওপরে ময়দাটা কাঁচা থাকবে না, তাহলে উল্টাতে তোমার সমস্যা হবে না, বা কোনো খুন্তির সাহায্যে বা যার সাহায্যে তুমি উল্টাও না কেন তখন ছিঁড়ে যাওয়ার ভয়টাও থাকবে না। ওই জন্য যখনই তোমরা মোগলাইটা দেবে চেষ্টা করো সাইড দিয়ে তেলটা ওপরে দেওয়া। দেখতে পাচ্ছ আমার প্রথম মোগলাই রেডি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে। আর আমি পিস কেটে নিচ্ছি, দেখো দেখো ঠিক আছে কি সুন্দর হয়েছে। ছোটো ছোটো করে পিস করে নেবো, দেখতে পাচ্ছ কি নরম হয়েছে। আর দেখো এটা তুমি তার সঙ্গে আলুর তরকারি আর স্যালাড আর একটু সস দিয়ে পরিবেশন করলেই রেডি মোগলাই, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর দেখো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ দেখো ময়দাটা ধরে টানছি, দেখো লেজটা কিন্তু বড় হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে না। ওই চেষ্টা করবে ময়নটা খুব ভালো করে দেওয়ার। দেখো এপিট আর ওপিট দুটো ভালো করে ভাঁজ করে নেবে যাতে ফাঁক না থেকে যায়, তাহলে ভেতরের যে মশলাটা সেটা বেরিয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ আমি চারদিক দিয়ে আটকে দিয়েছি, দেখো দেখতেই পেলে আমি কি করে মুড়ে নিলাম। নিয়ে এবার হালকা হাতে ধরে তেলের মধ্যে দিয়ে দিলেই দেখতেই পাচ্ছ হয়ে গেছে। দেখো আমাদের মোগলাই রেডি। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই যেন তোমাদের এই মোগলাই রেসিপিটা কেমন লাগলো। আর এই যে দেখতেই পাচ্ছ ওর বাবা তো খেতে শুরু করে দিয়েছে, এটা আমি ছেলেকেও খেয়ে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ আমার ছেলেকেও খেয়ে দিয়ে দিয়েছে, ও খেতে বসে গেছে। যখন প্রথমটা হয়েছে ওকেই দিয়ে দিয়েছি প্রথমে, কারণ ওই সব একটু মোগলাই মানে ঘরের অ্যাকচুয়ালি বাইরের না, ঘরের এই মোগলাই টোগলাই খেতে খুব ভালোবাসে। দেখতেই পাচ্ছ বেশ লাল লাল করে হয়েছে, দেখো তার মোগলাই তার সঙ্গে স্যালাড আর আলুর তরকারি আর সস দিলে তার কথাই নেই, খেতে তো দারুণ লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই জানো তোমাদের কার কার মোগলাই খেতে ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, অবশ্যই আমার ঘরে বানানোটা ভালো লাগে, বানিয়ে খাওয়াটা, কেন দোকানে অতিরিক্ত ও তেল দিয়ে দেয়, ওই জন্য আমার অতটা ভালো লাগে না। ওই জন্য চেষ্টা করি ঘরে বানিয়েই খাবার। তোমরা অবশ্যই জানো তোমাদের বন্ধুরা কেমন লাগে মোগলাই। দেখতেই পাচ্ছ এই দেখো আমার ছেলেও দেখতে পাচ্ছ ও খাচ্ছে টুকটুক করে, ও খুব ভালোবাসে মোগলাই খেতে। দেখো আর মোগলাইয়ের ভেতরটা দেখো, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ মশলাটা
দেখো ভেতরে আর হালকা আঁচে ভাজলে ভেতর অবধি ভাজাটা হবে আর ভাজাটা খুব সুন্দর হবে। তাহলে বন্ধুরা আজ ভিডিওটা এতক্ষণ দেখা হয়, পরের ব্লগে টাটা।